আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি। বেশিরভাগ রিসার্চেই কোয়ালিটেটিভ ডেটা নিয়ে কাজ করতে হয়। সেক্ষেত্রে কাই স্কোয়ার টেস্ট, এরপর মাল্টিনোমিয়াল, লজিস্টিক, রিগ্রেশন এই অ্যানালাইসিসগুলো করতে হয়। আমরা জানি যে দুটো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশন আছে কি না সেটা টেস্ট করার জন্য, গুডনেস অফ ফিট টেস্ট করার জন্য এবং আইডেন্টিটি টেস্ট করার জন্য কাই স্কোয়ার টেস্ট ব্যবহার করা হয়। আজকে আমি SPSS-এ কীভাবে কাই স্কোয়ার টেস্ট করতে হয় সেটা প্রথমে দেখাবো। শুরুতে যেতে হবে অ্যানালাইজে, ওখানে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ওখানে গিয়ে ক্রস স্টেপসে আমরা ক্লিক করব। এরপর এখানে রো এবং কলাম আছে, রোয়ে একটা ভেরিয়েবল ক্লিক করব এবং আরেকটা ক্লিক করব হচ্ছে কলামে। এরপর স্ট্যাটিস্টিক্সে গিয়ে এখানে কাই স্কোয়ার মার্ক করে দিব। এরপর এখানে ফাই অ্যান্ড ক্যামার্স 0 মার্ক করে দিব। এরপর এক্সাক্টে গিয়ে এক্সাক্টে যা আছে তাই থাকবে। সেলে গিয়ে আমরা এক্সপেক্টেড যে অপশনটা আছে সেটা মার্ক করে দিব। এরপর কন্টিনিউতে ক্লিক করব, এরপর ওকেতে ক্লিক করব। আমাদের রেজাল্ট চলে এসেছে। এখানে যে কোনো মিসিং ভ্যালু আছে কি না সেটা দেখাচ্ছে যে আমাদের এখানে কোনো মিসিং, আমাদের এখানে 2,11,014টি ভেরিয়েবল আছে। আমরা এখানে রুরাল এবং আরবান এই রেসিডেন্সের মধ্যে যে কজ অফ ডেথ, চাইল্ড কজ অফ ডেথ যেমন ড্রোনিং, মালনিউট্রিশন, ডায়রিয়া, এরপর আছে যে আদার্স, নিউমোনিয়া, রেসপিরেটরি, এরপর হচ্ছে নো ডেথ, এগুলোর মধ্যে যে অ্যাসোসিয়েশন আছে কি না সেটা এখানে টেস্ট করব। এখানে প্রত্যেকটার জন্য এক্সপেক্টেড কাউন্ট এবং অবজার্ভ কাউন্ট দেখাচ্ছে এবং আরবানের জন্য প্রত্যেকটার ক্ষেত্রে ক্যাটাগরির ক্ষেত্রে এক্সপেক্টেড কাউন্ট এবং অবজার্ভ কাউন্ট দেখাচ্ছে। এখন আমরা দেখব কাই স্কোয়ার টেস্টের মাধ্যমে যে এই দুটো ক্যাটাগরি ভেরিয়েবলের যে অ্যাসোসিয়েশন সেটা সিগনিফিক্যান্ট কিনা, তাই আমরা কাই স্কোয়ার টেস্ট করেছি। তো এখানে পিয়ারসন কাই স্কোয়ারের যে ভ্যালুগুলো এবং সবগুলোর যে পি ভ্যালু সেটা সবগুলোই 0.01-এর নিচে, তার মানে সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট, যেহেতু এর মান 0.05-এর নিচে। তো এভাবে আমরা SPSS-এ কাই স্কোয়ার টেস্ট করতে পারি, ক্রস স্টেপ করতে পারি। এখন আমরা দেখব মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন। এটা আমরা কখন করি? যখন আমাদের রেসপন্স ভেরিয়েবল ক্যাটাগরি ভেরিয়েবল হয় এবং সেই ক্যাটাগরি ভেরিয়েবলের যে আউটকাম সেগুলো যদি ইয়েস নো এর পরিবর্তে 2-এর অধিক আউটকাম থাকে, রেজাল্ট থাকে, রেসপন্স থাকে, তখন আমরা মাল্টিনোমিয়াল রিগ্রেশন করে থাকি। আর যদি রেসপন্স ইয়েস নো এর মধ্যে হয়, মানে এর যে রেসপন্স সেটা দুটো থাকে, তখন সেক্ষেত্রে আমরা বাইনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন করে থাকি। এখানে আমরা আন্ডার 5 চাইল্ড ডেথের মধ্যে যে সোশিও ইকোনমিক ইন্ডিকেটরগুলোর কোনো সিগনিফিক্যান্ট ইফেক্ট আছে কি না সেটা দেখার চেষ্টা করব। এখানে আমি অনেকগুলো ডেটা নিয়েছি। এখন আমি মাল্টিনোমিয়াল বের করার জন্য আমাকে যেতে হবে অ্যানালাইজে ক্লিক করে ওখান থেকে যে রিগ্রেশন অপশনটা আছে আমরা সেটাতে ক্লিক করব। ওখানে গিয়ে এরপর যাব হচ্ছে মাল্টিনোমিয়াল লজিস্টিকে, ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার পর একটা ডায়লগ বক্স আসবে, সেখানে ডিপেন্ডেন্ট ফ্যাক্টরস এবং কোভেরিয়েন্স 3টে অপশন থাকবে। আমরা অনেকগুলো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল নিয়েছি। এখান থেকে আমি যে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডেথ 22 চাইল্ড ডেথ সেগুলো সিলেক্ট করলাম এবং ফ্যাক্টরে আমরা সিলেক্ট করলাম বাকি সবগুলো ক্যাটাগরি ভেরিয়েবল। কোভেরিয়েটে হচ্ছে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল থাকলে সেটা আমরা কোভেরিয়েটে অ্যাড করে দিব। এরপর আমরা যাব হচ্ছে স্ট্যাটিস্টিক্সে, ওখানে গিয়ে আমাদের যে গুডনেস অফ ফিট সেটা মার্ক করে দিব, আর বাকি সব ঠিক আছে। এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। এরপর আমরা যাব ওকেতে। ওকে ক্লিক করলে আমাদের রেজাল্ট চলে আসবে। এখানে আমাদের যে পুরো যে সামারিটা সেটা আছে, এখানে প্রত্যেকটা ক্যাটাগরি ভেরিয়েবলের জন্য পার্সেন্টেজগুলো দেওয়া আছে। এরপর আছে এখানে যে মডেল ফিটিং ইনফরমেশন, যে আমার ডেটাগুলোর জন্য এখানে যে মডেল ফিটিংয়ের যে কাই স্কোয়ার সেটা ভ্যালু আসেনি, সিগনিফিকেন্স ভ্যালু আসেনি। যদি এটা 0.05-এর চেয়ে ছোটো হয় তাহলে আমরা বলতে পারবো যে আমাদের এই মডেল ফিটিংটা সেটা সিগনিফিক্যান্ট। এরপর আমরা দেখব হচ্ছে গুডনেস অফ ফিট। এখানে গুডনেস অফ ফিট টেস্ট করার জন্য পিয়ারসন কাই স্কোয়ার টেস্ট করেছি, সেটা আমাদের ভ্যালু আছে 0.00, তার মানে সেটা 0.05-এর চেয়ে ছোটো, তাই আমরা বলতে পারি যে গুডনেস অফ ফিট সেটার মানও সিগনিফিক্যান্ট। এরপর এখানে লাইকলিহুড রেশিও টেস্টের রেজাল্ট আছে। এবার আছে প্যারামিটার এস্টিমেটস, যে কোন কোন প্যারামিটারগুলোর ইফেক্ট, সিগনিফিক্যান্ট ইফেক্ট রয়েছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর, সেগুলো এখানে ভ্যালু সহ পি ভ্যালু সহ দেওয়া আছে।
এখানে যেগুলোর মান 0.05 এর চেয়ে ছোটো সেগুলো সিগনিফিক্যান্ট ইফেক্ট রয়েছে, আর যেগুলোর মান 0.05 এর চেয়ে বড় সেগুলো কোনো সিগনিফিক্যান্ট ইফেক্ট নেই। তো এখানে প্রত্যেকটা ক্যাটাগরি ভেরিয়েবলের যে রেসপন্সগুলোর সেগুলো প্রত্যেকটা ক্যাটাগরি ভেরিয়েবলের যে অ্যাসোসিয়েশন মানে ইফেক্ট সিগনিফিক্যান্ট ইফেক্ট সেটা এখানে ভ্যালুসও দেওয়া আছে। এখন আমরা দেখব কোন কোন ফ্যাক্টরগুলো সিগনিফিক্যান্ট ইফেক্ট রয়েছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর। তো এখানে দেখতে পাচ্ছি যেগুলো সব ইনসিগনিফিক্যান্ট, এগুলো 0.05 এর চেয়ে অনেক বড়। এটা আমরা পেয়েছি যে ড্রোনিংয়ের সাথে যে অকুপেশন 3 এর যে একটা ভ্যালু আছে সেটা 3 নম্বর যে ক্যাটাগরি সেটা হচ্ছে এখানে সিগনিফিক্যান্ট ইফেক্ট রয়েছে। এরপর নিচে সবগুলোই হচ্ছে ইনসিগনিফিক্যান্ট। আমরা এরপর একটা হচ্ছে এখানে যে ডায়রিয়ার সাথে অপুষ্টিজনিত কারণে মরার সাথে যে ওয়াটার সোর্সের যে একটা অ্যাসোসিয়েশন যে ইফেক্ট সেটা সিগনিফিক্যান্ট দেখাচ্ছে। এরপর হচ্ছে যে বাথ অ্যাটেন্ডেন্টেরও একটা সিগনিফিক্যান্স রয়েছে। এরপর আরও নিচে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে এগুলো ইনসিগনিফিক্যান্ট। এরপর একটা 0.04 সেটা হচ্ছে লাইটের সেকেন্ড যে রেসপন্স সেটাও সিগনিফিক্যান্ট ইফেক্ট রয়েছে। এরপর আদার্স অন্য যে কোনোভাবে যে মৃত্যুর কারণগুলো সেগুলোর কারণে ওয়াটার সারফেসের একটা সিগনিফিক্যান্ট ইফেক্ট রয়েছে। এরপর যদি নিচের দিকে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে বার্থ অ্যাটেন্ডেন্ট সেটার সাথেও সিগনিফিক্যান্ট ইফেক্ট সেটাও একটা ইফেক্ট রয়েছে, সিগনিফিক্যান্ট ইফেক্ট রয়েছে। তো এইভাবে আমরা আসলে ভ্যালু দেখেই কোন কোন ইফেক্টগুলো এখানে সিগনিফিক্যান্ট সেগুলো আমরা সহজেই বলতে পারবো। তো আমরা আসলে এই কারণেই যে ইফেক্টগুলো চেক করার জন্য টেস্ট করার জন্য আসলে আমরা এই মাল্টিনোমিয়াল লজিস্টিক বের করে থাকি। তো সেক্ষেত্রে আমরা এই ভ্যালুগুলো দেখে বলতে পারবো যে কোন কোন রেসপন্স ভেরিয়েবলের উপর যে কোন কোন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোর ইফেক্ট রয়েছে, সিগনিফিক্যান্ট ইফেক্ট রয়েছে, সেটা দেখে আমরা কনক্লুশনে যেতে পারি, অ্যানালাইসিস করে কনক্লুশনে যেতে পারি এবং রিকমেন্ডেশন করতে পারি যে এই ফ্যাক্টরগুলো যদি আমরা ডেভেলপ করতে পারি এবং যে প্রপার স্টেপ নিতে পারি তাহলে আমাদের এই যে ইফেক্ট রয়েছে সেটা কমানো যেতে পারে। আজ তাহলে এতটুকুই। সামনের আরেকটি ভিডিওতে আমরা কোরিলেশন, সিম্পল লিনিয়ার রিগ্রেশন, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।